এরপর নেক্সট সেকশন হচ্ছে দ্য ফায়ার সার্মন। সেকশন 3, ফ্রম হোয়ার দ্য টাইটেল ইজ টেকেন। কোথায় থেকে এই টাইটেলটি গ্রহণ করা হয়েছে, দ্য ফায়ার সার্মন। দ্য টাইটেল ইজ টেকেন ফ্রম দ্য সার্মন অফ লর্ড বুদ্ধা। এই টাইটেলটি নেওয়া হয়েছে লর্ড বুদ্ধার কি থেকে, ধর্ম উপদেশ থেকে। অ্যাজ হি সেইড দ্য ওয়ার্ল্ড ইজ বার্নিং অন ফায়ার, কারণ তিনি বলেছিলেন যে পৃথিবী আগুনের শিখায় পড়তেছে। দ্য ফায়ার অফ ডেজায়ার, আর সেই আগুনটা কিসের ছিল, ডেজায়ার, মানুষের আকাঙ্ক্ষা, সে যে কিছুর হোক, যৌনতার হোক বা সম্পদের হোক বা ক্ষমতার হোক। হু আর দ্য নিমস, দ্য ফেইরি, দ্য প্লেজার্স আর কল নিমস। এই তৎকালীন সময়ে যে আনন্দ বিনোদন ছিল, আনন্দ উল্লাস, সেগুলোকেই মূলত নিমস, জলপরী, জলদেবীর সাথে তুলনা করা হয়েছে। বিকজ অফ দেয়ার ফিজিক্যাল বিউটি অ্যান্ড মেরিমেন্ট, কারণ এই জলপরীদের শারীরিক সৌন্দর্য ছিল অপরিসীম, আর এর কারণেই এই যে তৎকালীন মানুষরা আনন্দ উল্লাসে মেতে উঠতো, আর এইগুলোকে নেমস বা ফেরির সাথে তুলনা করা হতো আর কি। হোয়াট ইজ নির্ভানা? ইট ইজ দ্য ডক্ট্রিন অফ বুদ্ধিজম, এটি হচ্ছে বুদ্ধিজমের একটি মতবাদ। হুইচ মিনস দ্য সার্কেল অফ রিবার্থ, আর যেটার অর্থ হচ্ছে পুনর্জন্মের যে একটা চক্র আছে, বৃত্ত, এইটাকে বোঝানো হয়েছে। মানে যে মানুষ যে ধাপে ধাপে পৃথিবীতে আবার পুনর্জন্ম করে ফিরে আসে, ওই ধাপটিকে বোঝানো হয়েছে। হোয়াট ডিফারেন্স ইজ ফাউন্ড ইন দ্য থেমস রিভার কম্পেয়ার্ড উইথ দ্য পাস্ট? কবি অতীতের সাথে এই থেমস নদীকে কিভাবে তুলনা করেছেন কবির সময়টাতে। ইন অ্যানশিয়েন্ট টাইমস থেমস রিভার ওয়াজ কনসিডার্ড এ হলি অ্যান্ড জয়ফুল প্লেস। অতীতে, প্রাচীনকালে, থেমস রিভারকে পবিত্র এবং উৎফুল্ল জায়গা হিসেবে বিবেচনা করা হতো। বাট উইথ দ্য চেঞ্জ অফ টাইম, কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে, এভরিথিং বিকাম মেকানিক্যাল, সবকিছু কেমন জানি যান্ত্রিক, বস্তুবাদী হয়ে যায়। নো ওয়ান লিসেন টু দ্য মিউজিক অফ দ্য বিচ, কেউ সাগরের যে পানি প্রবাহের যে ঢেউয়ের যে একটা সাউন্ড বা যেটাকে মিউজিক বলা হয়, কেউ এটা শোনে না। অ্যান্ড সিজ দ্য প্লে অফ ফেরিস, এবং পরীর যে খেলা করে সাগরে আর কি, এটাও কেউ দেখে না। নাও দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার্স ইজ ক্রাউডেড উইথ প্লেজার গার্লস। এখন বর্তমানে এই থেমস রিভারের যে কুল কিনারা, অর্থাৎ যেটাকে আমরা কি বলি, বিচ কর্নার, যেখানে মানুষ গিয়ে সমুদ্রের গিয়ে দেখে না, সৌন্দর্য উপভোগ করে, তেমনি ভাবে নদীর যে সৌন্দর্য উপভোগ করবে সেইটাতে এই প্লেজার গার্ল দিয়ে পরিপূর্ণ। অর্থাৎ অসংখ্য যৌনকর্মী এই নদীর ব্যাংক উপকূলে তারা বিচরণ করে। দেয়ার আর এমটি বোটলস অ্যান্ড স্যান্ডউইচ পেপার, এবং সেখানে খালি বোতল পড়ে থাকে, স্যান্ডউইচের পেপার, সিল্ক হ্যান্ডকারচিফ, সিগারেটস, কার্ডবোর্ড পেপার ইটস। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো এখন সেখানে পড়ে থাকে নদীর কিনারায়। দ্য ওয়াস্টেজ অফ দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ইন্ডিকেটেড দ্যাট, আর এই যে নদীর কিনারায় যে বিভিন্ন আবর্জনা পড়ে আছে, সেটা কি নির্দেশ করে? দেয়ার ওয়াজ এ পিকনিক অ্যান্ড দ্য পিপল ভিজিটেড হেয়ার ফর শর্ট টাইম এনজয়মেন্ট, যে সেখানে কেমন জানি একটি পিকনিক হয়েছে, আর মানুষ সেখানে এসেছে, এই থেমস রিভারের কিনারায় এসেছে এনজয় করতে, আনন্দ উল্লাস করতে। দ্য পোয়েট লেমেন্টেড ফর দ্য চেঞ্জ অফ সারাউন্ডিংস অ্যান্ড ওল্ড ভ্যালুস, কবি কিভাবে মানে আর্তনাদ করেছেন অতীতের এবং চারপাশের যে মূল্যবোধ বা পরিবর্তন ঘটেছে, এইটা দেখে কবি অনুতাপ করেছেন বা আর্তনাদ করেছেন, যে আগের দিনে এই থেমস রিভারের কতটা গুরুত্ব ছিল, মানুষ কি উদ্দেশ্যে এখানে আসতো, এবং এখন মানুষরা এসে কি করছে। আরো একটি রেফারেন্স দেওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য রেফারেন্স টু এ র্যাট? র্যাটের একটি উদাহরণ দেওয়া হয়েছে, তা হলো ওয়ান্স টাইরেশিয়াস ওয়াজ ফিশিং নিয়ার দ্য রিভার। কোন এক সময় এই টাইরেশিয়াস সে নদীতে মাছ ধরতেছিল। হোয়েন হি ওয়াজ মিউজিং অন ফিশিং, যখন সে অর্থাৎ খুব মনোযোগ দিয়ে মাছ ধরতেছিল, মনোনিবেশ করেছে মাছ ধরাতে। অ্যান আগলি র্যাট ক্রিপস অন নিয়ার হিম, একটি আগলি র্যাট তার কাছে আসে। ইনস্টেড অফ ফিশিং হি কনসেন্ট্রেট অন র্যাটস, তখন টাইরেশিয়াস কি করেছিল, মাছ ধরা থেকে মনোযোগ উঠিয়ে নিয়ে সেই ইঁদুরের দিকে মনোনিবেশ করেছিল। দিস স্টোরি রিমাইন্ডস আস অফ ফার্ডিন্যান্ড, আর এই গল্পটি আমাদেরকে সেই ফার্ডিন্যান্ডের গল্পের কথা মনে করিয়ে দেয়, যেটা আমরা থার্ড ইয়ারে পড়েছি। হোয়ার দ্য কিং ওয়াজ এক্সাইলড বাই হিজ ব্রাদার, যেখানে তার ভাই কর্তৃক সে নির্বাসিত হয়েছিল, অর্থাৎ রাজত্ব হারিয়ে তাকে বনবাসে যেতে হয়েছিল। দ্য রিয়েল কিং ইজ কম্পেয়ার্ড টু এ ফিশ অ্যান্ড
ইউজারপিং কিং টু এ র্যাট। আর প্রকৃত রাজাকে এখানে মাছের সাথে তুলনা করা হয়েছে, এবং যে দখলদার রাজা তাকে মূলত এই ইঁদুরের সাথে তুলনা করা হয়েছে। The Wastelanders have lost their concentration from their holy path of life by some ugly amusement of life. আর এই উদাহরণ দ্বারা কবি কি বুঝিয়েছেন এই রেফারেন্স দ্বারা, যে ওয়েস্টল্যান্ডার বলতে তৎকালীন সময়ের বাসিন্দারা এই হলি পাথ পবিত্র রাস্তা থেকে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল বা মনোযোগ সরিয়ে ফেলেছিল। কি কারণে? দুনিয়াবি কিছু অ্যামিউজমেন্ট, আনন্দ উল্লাস বিনোদন পাওয়ার জন্য। এই উদাহরণ থেকে মূলত টি.এস. ইলিয়ট এটাই বোঝাতে চেয়েছেন যে দুনিয়ার কিছু অ্যামিউজমেন্ট পাওয়ার জন্য তারা পবিত্র রাস্তা থেকে সরে গেছে বা মনোযোগ নষ্ট করে ফেলেছে। হাউ দ্য রিভার ডিড লস ইটস চেস্টিটি। এই থেমস রিভার বর্তমানে কিভাবে তার পবিত্রতা নষ্ট করে ফেলেছে বা হারিয়ে ফেলেছে। বাই পলিউটিং দ্য ওয়াটার অফ দ্য থেমস দ্য মডার্ন ওয়েস্টল্যান্ডার্স ভায়োলেটেড ইটস চেস্টিটি। এই নদীর পানিকে দূষিত করে এই নদীর যে ক্ষমতা ছিল বা পবিত্রতা ছিল সেটা নষ্ট করে ফেলেছে। আর এই নদী মূলত রূপক অর্থে এর মেইন মানে মোটিভ হচ্ছে তৎকালীন সমাজের লোকেরা দুনিয়ার অ্যামিউজমেন্টের জন্য তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তারা এই রিভার পুনর্জননের যে ব্যবস্থা সেটাকে সে নষ্ট করে ফেলেছে। হোয়াট ইজ দ্য মেসেজ অফ সেকশন 3? সেকশন 3 এর মেসেজ কি? দ্য সেকশন রেফার্স টু দ্য ইউনিভার্সাল ফ্লেমস অফ ফলস রিলেশনশিপ। এই সেকশনটি পৃথিবী জুড়ে যে মিথ্যার রাজত্ব ছিল বা মিথ্যার সম্পর্কে মানুষ জড়িয়ে ছিল সেইটার অগ্নিশিখাকে বুঝিয়েছে। হুইচ আর বার্নিং ইন দিস ওয়ার্ল্ড। আর যেইটা এই পৃথিবীতে জ্বলজ্বল করছে, অর্থাৎ যার আগুনের শিখায় পৃথিবী পুড়ছে। দ্য পিপল সাফার ফ্রম ভেরিয়াস টাইপস অফ ডিজায়ার। তৎকালীন সময়ে মানুষ বিভিন্ন রকম আকাঙ্ক্ষা ইচ্ছায় পোষণ করত বা তারা এই ইচ্ছাগুলোর পেছনে ছুটতো। দে আর লস্ট হ্যাট্রেড অ্যান্ড ইনফ্যাচুয়েশন। আর সেই ডিজায়ার গুলো কি ছিল? লস্ট মানে যৌনতা, হ্যাট্রেড ঘৃণা, এবং ইনফ্যাচুয়েশন মোহ, কোনো কিছুর প্রতি মোহ। The remedy for this problem is self-control and moral discipline. আর এই সমস্যার সমাধান কি ছিল? যে সেলফ কন্ট্রোল করতে হবে এবং মোরাল ডিসিপ্লিন, নৈতিকভাবে ডিসিপ্লিন হতে হবে।